গণতন্ত্র এবং আইনের শাসন এই জিনিসটা আসলে কি? প্রায় সব পলিটিশিয়ানকে আমরা বলতে শুনি গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার, হ্যান ত্যান। কিন্তু প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং আইনের শাসন বলতে কি বোঝায়? আজকের ভিডিওটা সেটা নিয়ে। গণতন্ত্র এবং আইনের শাসন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জনগণ এবং রাষ্ট্রের অধীনে থাকা সমাজ যেগুলো রয়েছে, যে কমিউনিটিগুলো রয়েছে, সকলের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা, যাতে ন্যায় বিচার এবং আইনের সুশাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য থাকে। অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে বলি আইন সবার জন্য সমান। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে আইন কি সবার জন্য সমান? মোটেও না। আইনের শাসন বলতে যেটা বোঝায় প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মচারী, এমনকি জনপ্রতিনিধি সকল স্তরের সকলেই আইনের অধীনে থাকবেন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা বর্তমান বাংলাদেশে সবাইকে কি আইনের অধীনে থাকতে দেখছি না, বরং প্রতিনিয়ত আইন ভাঙতে দেখছি। আইন ভেঙে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে বিপ্লবের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করে তারাই যখন আবার স্থিতিশীলতার কথা বলে তখন বিষয়টা হাস্যকর লাগে। এবং কিছুদিন আগে উপদেষ্টা মাহফুজ সেরকমই একটা বয়ান দিয়েছেন যে দেশে এখন স্থিতিশীলতা প্রয়োজন। কে ভাই, তোমাদের এটা জুলাই মাসে মনে আসিল না? তোমাদের এটা আগস্ট মাসে মনে আসিল না? তোমরা নিজেরাই বাংলাদেশের আইন ভেঙে ভাঙচুর, চাঁদাবাজি, লুটপাট করছো পুরা 7টা মাস। তাহলে এখন তোমরা এসে যখন স্থিতিশীলতার কথা বলো তখন আমরা কি বুঝি? চিপায় পড়ছো, তাই তো? এই যে স্থিতিশীলতার নাম করে নিজেদেরকে আইনের মোড়কে ঢুকানোর একটা চেষ্টা চলতেছে, উপদেষ্টা মাহফুজ এই চেষ্টা করে মনে হয় না কোনো লাভ করতে পারবে বর্তমান সরকারের পদত্যাগের বিষয় থেকে সরে আসার ক্ষেত্রে, জনগণকে ডাইভার্ট করার প্রেক্ষাপটের জায়গা থেকে। কেন বললাম এই কথা? উপদেষ্টা মাহফুজ এখন বলতেছে স্থিতিশীলতার কথা, কিন্তু উনি জুলাই আগস্টের সময় মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে। যদিও ডিসপ্লেতে ওনাকে মাস্টার মাইন্ড হিসেবে রাখা হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে হাসনাত, সার্জিস থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী এখানে ব্যাপক অবদান রাখছে। এবং স্নাইপার নিয়ে বাংলাদেশে ছাত্রদের বুকে গুলি চালানো হয়েছে 7.62 বুলেট দিয়ে। যেহেতু 7.62 বুলেট দিয়ে ছাত্রদেরকে গুলি চালিয়েছে, সেই স্নাইপার গুলা, সেই কমিউনিটি গুলা এখনো বাংলাদেশে সক্রিয়। ভবিষ্যতে তারা আবার ঝগড়াঝাটি করতে পারে, কিন্তু আন্তর্জাতিক চাপ রয়েছে এবং পশ্চিমা বিশ্ব ওদের হাতে নাই। এই জন্য মিউচুয়ালিটির কথা বলে, স্থিতিশীলতার কথা বলে। কিন্তু এই স্থিতিশীলতার অভ্যাস ওদের কি ছিল? এই যে প্রতিনিয়ত বিচারহীনতা, অর্থাৎ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মনমানি করে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্থিতিশীল করা, এইটার ব্যাপারে আজ পর্যন্ত কারো শাস্তি হয়েছে? হয় নাই। অধিকাংশ ক্ষেত্রে সবাই সেফ এক্সিট পাইছে, যার কারণে দেশের এই অবস্থা। বিদেশে যায় ওরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে। এই যে শাস্তিহীনতার চর্চা আমার বাংলাদেশকে কি কি উপহার দিতে পারে? শাস্তিহীনতার চর্চা অপরাধ বৃদ্ধি করে, সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, আইনের প্রতি মানুষকে অবিশ্বাসী করে তোলে, ধর্মের দোহাই দিয়ে অনেক ক্ষেত্রে আইনকে বুড়ো আঙুল দেখাইতেও কেউ পিছপা করে না, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বেড়ে যায় এবং সমাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যেটার প্রত্যেকটা বাংলাদেশে বর্তমান সিচুয়েশনে বিদ্যমান। সুতরাং এই যে শাস্তিহীনতা, এইটাই আমার দেশকে পিছিয়ে নিয়ে গেছে বারংবার। ধরেন আজকে আবার গণতান্ত্রিক সরকার আসলো, কিন্তু যারা এই যে জুলাই অভ্যুত্থানের নাম দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে তাদের কি কখনো শাস্তি হবে? হবে না। দেখা গেছে সেফ এক্সিট নিয়ে অনেকেই চলে যাবেন, হয়তোবা ফ্রন্টে যারা আছে তারা একটু গণধোলাই খেলেও খেতে পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যারা মাস্টার প্ল্যান করছে, যেই এনজিও গুলা, যে বড় বড় মানবাধিকার সংস্থার হত্যাকর্তা গুলা, তাদের কথা বলতেছি, তাদের কারো শাস্তি হবে না। আর এই শাস্তি না হওয়ার কারণে যুগের পর যুগ বাংলাদেশ শুধু ভিকটিমই হয়ে যাবে। এবং প্রতিনিয়ত এই ভিকটিমাইজ হওয়ার যে পদ্ধতিটা, এটা যুগে যুগে নতুন মোড়কে নতুন ভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্টেশন করা হবে। যেমন এইবার মেটিকুলাসলি প্ল্যান ডিজাইন করা হয়েছে, ভবিষ্যতে হয়তো বা অন্য কোনো নাম দেবে। কিন্তু এই শাস্তিহীনতা থেকে আমাদের কি বেরিয়ে আসা উচিত না? অবশ্যই উচিত। এবং যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে, আমি মনে করি প্রত্যেকটা লেয়ারে যারা মাঠ পর্যায়ে কাজ করে ওদেরকে তো জাস্ট আমরা চিনি, হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, উপদেষ্টা পরিষদের এরা, কিন্তু এদের পিছনেও একটা বড় গোষ্ঠী কাজ করতেছে। এই গোষ্ঠীকে কিভাবে শাস্তির আওতায় আনা যায়, এইটা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ নামক রাষ্ট্রের হর্তাকর্তাদের ভাবতে হবে, ভাবা উচিত। এজন্য বাংলাদেশ সুরক্ষা আইন করে এদেরকে শাস্তির আওতায় তো নিয়ে আসতে হবে, পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো বহিঃসূত্রর গুপ্তচর বাংলাদেশে স্থায়ীভাবে থেকে বাংলাদেশের ক্ষতি না করতে পারে, এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাকেও সোচ্চার করতে হবে। শুধু আর্মির ভিতরে করলেই হবে না, সাধারণ জনতার ভিতরেও এই গোয়েন্দার মানসিকতা তৈরি করে দিতে হবে এডুকেশন সেক্টরের মাধ্যমে, যাতে বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র তারা আজ করতে পারে, জনগণের পক্ষ থেকেই যেন যে কেউ অ্যাটেম্প নিতে পারে, যে কেউ অভিযোগ জানাইতে পারে রাষ্ট্রকে। সেই পদ্ধতি তৈরি করে দিতে হবে, সেই রাস্তা তৈরি করে দিতে হবে। আশা করি ভবিষ্যতের বাংলাদেশে যারা নেতৃত্ব দেবেন তারা এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মাথায় রেখেই বাংলাদেশকে সাজিয়ে তুলবেন। ধন্যবাদ।